ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার কাছাকাছি পৌঁছে গেছে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। আয়োজকরা জানিয়েছে নৌবহর ইসরায়েলের ঘোষিত বিপদসীমায় প্রবেশ করেছে, যা গাজার উপকূল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে, ফ্লোটিলাটি দখলে নিতে ইসরায়েল নৌবাহিনীর কমান্ডো ও যুদ্ধজাহাজ মোতায়েন রেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী ফ্লোটিলায় থাকা শত শত লোককে বড় একটি নৌযানে তোলা হবে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে আশদোদ বন্দর হয়ে ইসরায়েল থেকে বহিষ্কার করা হবে। তবে প্রায় 50টি জাহাজকে টেনে বন্দরে নেওয়া সম্ভব নয়, তাই কিছু জাহাজকে সাগরে ডুবিয়ে দেওয়া হবে। প্রায় অর্ধশত জাহাজে ত্রাণবাহী সামগ্রী নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য অধিকার কর্মী গাজা উপকূলের দিকে অগ্রসর হচ্ছেন। অভিযান চালিয়ে জাহাজগুলি দখল ও মানবাধিকার কর্মীদের আটকের প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। তাদের আটকের জন্য বন্দরে প্রায় 500 পুলিশ মোতায়েন করা হয়েছে। জাহাজগুলি জব্দের সময় আহত বা নিহত হওয়ার আশঙ্কায় আসাদ বন্দরের আশেপাশে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট অনুযায়ী গাজার কাছাকাছি এসে ইসরায়েলি নৌবাহিনীর এলিট ইউনিট সায়েতেত 13 জাহাজগুলো নিয়ন্ত্রণ নেবে এবং পুরো নৌবাহিনীকে এই অভিযানে যুক্ত করা হবে। অধিকার কর্মীদের ধরা পড়লে তাদের প্রথমে আসাদ বন্দরে আনা হবে, এরপর কেতজিওত কারাগারে নেওয়া হবে। যারা ইসরায়েলি নির্দেশ মেনে চলবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে, অন্যথায় তারা কারাগারে আটক থাকবে। সূত্রের বরাতে বলা হয়েছে, দ্রুতই গ্লোবাল গাজা ফ্লোটিলায় হানা দিতে পারে ইসরায়েলি নৌবাহিনী। বর্তমানে ওই জাহাজগুলো গাজা উপকূল থেকে 200 কিলোমিটারের কম দূরত্বে অবস্থান করছে।